বহুদিন বাদে আজকে মিষ্টি হচ্ছে নিউ মার্কেট। আমার পিছনটা দেখে বুঝতেই পারছি আজকে মিষ্টি হচ্ছে নিউ মার্কেটে। পুরো প্ল্যানেটটাকে কভার করবো পুজোর আগে। তো আজকে আমার সাথে যারা আছে তাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল হচ্ছে কোন থেকে যাবো? ফার্স্ট অফ অল হচ্ছে स्वाति एंड सेकंड হচ্ছে शिल्पा। तो स्वाति कुछ बोलो। हम लोग इस प्लेनेट जाएंगे, बहुत सारा शॉपिंग करना है, तो फिर पहले यहाँ से हम लोग मेट्रो लेंगे। तो আমরা আজকে মেট্রো করে এলাম হচ্ছে প্ল্যানেটে। তো এখন আমরা প্ল্যানেটে এসে গেছি, ভেবেছিলাম পার্ক স্ট্রিটে নামবো, তারপর ডিসাইড করলাম যে না তাহলে প্ল্যানেটেই নামবো। ভুলে যাবো, শরীরটা খারাপ লাগছে। না না तो এখন ঠিক ঠাক লাগছে। হ্যাঁ প্ল্যানেটে এদিকে जाती और हम लोग बहुत एंजॉय करेंगे यहाँ पे। आप लोग हमारे साथ बने रहिए। ফার্স্ট এসছি হচ্ছে একটা নিম্বু পানির দোকানে, এখান থেকে এখন আমরা নিম্বু পানি খাবো। আজকে আসার সময় ওয়েদারটা প্রচণ্ডই গরম টাইপের ছিল, তো এখন আবার বৃষ্টি বৃষ্টি টাইপের ওয়েদার হচ্ছে, এত বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে। আমরা এখানে পৌঁছেছি হচ্ছে 12:30টার সময়। তো ইচ্ছা ছিল 11টা 11:30টার মধ্যে আসবো, বাট ক্লাস ছিল, কিছু করার নেই। ক্লাস করে দেন আমরা এসেছি। তো এখন আমরা নিউ মার্কেটের ভিতরে যাইনি, এখন আমরা ফুটটা ধরে এগিয়ে যাচ্ছি। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামার পরে আমাদের গেট নাম্বারটা একটু ভুল হয়ে গিয়েছিল, আমরা পেছন দিকে চলে গিয়েছিলাম, মানে হক মার্কেটের দিকে। তারপর আমরা আবার এই দিকটাই মানে সামনের দিকটাই গেলাম হচ্ছে নিউ মার্কেটে। আমরা শ্রীরাম মার্কেটে আসবো 5টা ঠিক করেছিলাম, বাট আমরা 5টা চলে এসেছি হচ্ছে হক মার্কেটে। তো ট্রেন্ডসের সামনে মানে হক মার্কেটে তো আমরা কিছুই চিনতে পারছি না। এবারে হক মার্কেটে আমরা কিছুই চিনতে পারছি না, কারণ হক মার্কেটে আমি কোনোদিন আসিনি। আমি আগের ইয়ারে এসেছিলাম হচ্ছে নিউ মার্কেট, সেটা আমার পেছনে যাচ্ছে। বাট হক মার্কেটে আমি কোনোদিন আসিনি, ওই জন্য পুরোটাই কেটে গেছিলাম, বুঝতে পারছিলাম যে কোন দিকে যাবো না যাবো। তো এখন আমরা এক্সাক্ট ঠিকঠাক লোকেশনে পৌঁছে গেছি। এবারে এখান থেকে আজকে আমাদের পুরোটা স্টার্টিং করবো। তো তোমরা কাছে সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে প্রথমেই আমরা এলাম হচ্ছে এই সানগ্লাসটার দোকানে। তো এখানে প্রচুর রকমের ডিজাইন অ্যাভেলেবেল ছিল, তো এগুলোর প্রাইস ছিল 300 থেকে 200ও ছিল। এখানে শিল্পার এই সানগ্লাসটা খুব পছন্দ হয়েছিল, তো ওই সানগ্লাসটা পরে ট্রাই করছিল, আর সোয়াতি ওইদিকে এই সানগ্লাসটা পরে দেখছিল যে কীরকম লাগছে। এইবারে আমি দেখছিলাম এই সানগ্লাসটা পরে যে কীরকম লাগছে, বাট আজকে আমি যেটা পরে গেছিলাম ওটার সাথে এই সানগ্লাসটা অনেকটাই সেম ছিল, ওই জন্য আর আমি তোমার নিলাম না। আর এখানে শিল্পা এবারে যে সানগ্লাসটা পরে ট্রাই করছে, আমি এটা ভেবেছি একবার পরবো, দেখা যাক যে আমাকে কীরকম লাগে। আমি তাই জন্য শিল্পাকে বলছিলাম যে দিয়ে আমাকে আমি একবার পরে দেখি, বাট আনফর্চুনেটলি আমাকে ভীষণই বাজে লাগছিলো দেখতে, সেটা আমি নিজেও বুঝতে পেরেছিলাম, কারণ আমি এরকম সানগ্লাস খুব একটা পছন্দ করি না। এবারে আমরা এলাম একটা রুমালের দোকানে, তোমাদেরকে আগের ইয়ারেও দেখিয়েছিলাম। স্প্ল্যানেডে কিন্তু রুমালের প্রচুর ভ্যারাইটি আছে, অনেক কালেকশনস আছে, এখানে কটনের রুমালও প্রচুর অ্যাভেলেবেল আছে। লাগছে তো লাগছে, এতক্ষণ ধরে মনে হচ্ছে কি হচ্ছে মানে আমরা পাশে করে ওই জন্য আসি। বল বল এখনই বল, অন ক্যামেরা বল, আরে অন ক্যামেরা বল। আমরা ফার্স্টে ভাবছিলাম যে মেট্রো করে, আমরা কিন্তু মেট্রো করে এলাম, তাও জন্য শরীরটা কেমন একটু অস্বস্তি লাগছিল। गलत जगह पे उतर गए तो थोड़ा हम लोग को घूमना पड़ा, इसलिए घूम कर हम लोग यहाँ हम लोग गलत जगह पे उतर गए, तो फिर हम लोग घूम कर वहाँ से आना पड़ा। फिर जाके बहुत थक गए, तब जाके अभी नींबू पानी पी तो थोड़ा जाके अच्छा लग रहा था। एनर्जी लगता है। টু বি অনেস্ট আমরা প্ল্যানেটে একটা বিষয় খুবই তোমার ডিসঅ্যাপয়েন্টেড হই, সেটা হচ্ছে সব জায়গাতেই সবাই মার্কেটিং করে। আমরা গড়িয়াহাটে করি, ট্রামডিপুতে করি, আমাদের মার্কেট যেটা বিয়ালা মার্কেটে করি, প্ল্যানেটে করি, বাট প্ল্যানেটে আমি দেখেছি কিছু কিছু স্পেসিফিক্যালি দোকানে কিন্তু বিহেভিয়ার আমার সত্যি ভালো লাগে না, বিহেভিয়ারগুলি খুব খারাপ লাগে। তো এটা খুবই টু বি অনেস্ট আমি একটা রিভিউ দিলাম তোমাদেরকে, আমার জানি না কীরকম লাগে, বাট আমার এই জিনিসটা ভালো লাগে না, কারণ আমরা যখন বিয়ালা মার্কেটে করি বা গড়িয়াতে করি এরকমভাবে কেউ এরকম বিহেভিয়ার করে না, বাট এখানে বিহেভিয়ারটা আমার ভালো লাগে না। আদারওয়াইজ এখানে
প্রচুর ভ্যারাইটি আছে, প্রচুর রকমের জিনিসপত্র আমরা এখানে পাই। আমাদের বিড়ালা, আমাদের গড়িয়াহাটের থেকেও এখানে অনেক কিছু ভ্যারাইটি আছে। বাট একটা জিনিসই সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড, বা দেখে দেখি কত নিল, কত নিল, কত নিল? 130 নিল। আর ওই দোকানে বলছে 150 টাকা। তুই দিয়ে আমাকে এখন সানগ্লাসটা একটু দেখাই আমি। বাবা শিল্পা এই সানগ্লাসটা কিনলো, ওখানে বলছিল 130 আর ওখানে বলছিল 150। লাস্টে ও বার্গেনিং করে 130 কিনেছে। এই ক্রপ শার্টসগুলোর ফিক্সড প্রাইস ছিল 250 করে। এখানে কোনো বার্গেনিং চলবে না, এখানে একদম ফিক্সড প্রাইস 250 করে। এই শার্টসগুলোর বিভিন্ন কালার এখানে অ্যাভেলেবেল, আর এখানে প্রিন্টও খুব সুন্দর রকমের। এগুলো সবই ছিল জারা ব্র্যান্ডের। এই 3 পিসগুলো দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছিল। এখানে কুর্তি, প্যান্ট আর দোপাট্টা সেটগুলো স্টার্টিং প্রাইস ছিল 1200 টাকা থেকে। তো 1200, 1600 এরকম ছিল, এক একটার প্রাইস এক এক রকম ছিল। এখানে 1000 টাকার নিচে সেরকম কিন্তু পাওয়া যাচ্ছিল না স্পেসিফিক্যালি। আর এই দোকানের লোকেশনসটা ছিল ওয়াও মোমোর একদম অপোজিটে। এবার আমরা এলাম হচ্ছে এই ইয়াররিংটার দোকানে। এখানে ইয়াররিংগুলো স্টার্টিং ছিল হচ্ছে 30 রুপিস থেকে আপ টু 100 অবধি। এখানে যা যা ইয়াররিংস দেখছো এগুলো সবই 30 রুপিস করেই ছিল। আর যেগুলো একটু ওই বড় ঝুমকা টাইপের, তো সেগুলোর স্টার্টিং ছিল হচ্ছে 100 থেকে। আর এগুলো সবই হচ্ছে 30 রুপিস করে। আগের ইয়ারের থেকে এই ইয়ারে যা দেখছি যে অনেক দোকানে উঠে গেছে, তো অনেক দোকানে এখানে তুলে দিয়েছে, খুব কম লিমিটেড দোকানই আছে। তো তারই মধ্যে আমাদেরকে চয়েস করতে হবে। এখানে আমার গান বাজছে, এখানে ভিডিও করা যাবে না বেশি জোরে, তারপর আমি এখানে কপিরাইট দিয়ে দিয়েছি। তো এখন আমরা সিটি মার্টের সামনে আছি। এখানে কট সেটগুলো স্টার্টিং প্রাইস বলছে 550, আর এখানে 3 পিসগুলো স্টার্টিং প্রাইস বলছে 1000। আমি একটা বার্গেনিং করেছিলাম, এটা বললো 18, ওটা হচ্ছে 1800 টাকা বললো। আর আরেকটা আমি বার্গেনিং করেছিলাম, ওটা বললো 1200 টাকা। ওয়েদারটা শুধু দেখো যে কতটা মেঘ করে এসেছে, যেন মনে হচ্ছে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নেমে আসবে। আর প্ল্যানেটে কিন্তু আগের ইয়ারের থেকে এখন অনেক দোকানে লিমিটেড, যেহেতু ওই হকার্সদের সাথে গভর্নমেন্টের একটা ঝামেলা হয়েছে, তো ওই জন্য কিন্তু এখন অনেক দোকানই লিমিটেড করে দিয়েছে। ওয়েদারটা এতটা ক্লাউডি, এক্ষুনি যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে। এদিকে মেঘ ডাকছে, মানে নিউ মার্কেটে আমরা শপিং করতে এসেছি, এখানে মার্কেটে বৃষ্টি আসবে, এটা আমাদের ফিলিং। এখানে 2 পিসগুলো এত সুন্দর ছিল, বাট তোমাদেরকে সেভাবে দেখাতে পারছি না, কারণ যেহেতু এখানে প্রচুর জোরে হাওয়া দিচ্ছে, তোমরা বুঝতেই পারছো। হালকা একটা ঝড় শুরু হয়ে গেছিলো, কারণ বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি আসবে। আর বলতে না বলতেই বৃষ্টিও এসে গিয়েছিল। তো ওই জন্য এখন আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, ভাবছিলাম যে শ্রীরাম মার্কেটে চলে যাই, তাহলে আর বৃষ্টিতে মানে ভিজতে হবে না। তো এই কুর্তিগুলোর স্টার্টিং প্রাইস ছিল হচ্ছে 650 থেকে 650, 750 থেকে। এই কুর্তিগুলো ছিল হচ্ছে 2 পিস। তোমাদের আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে 3 পিস, আর এটা হচ্ছে 2 পিস। বৃষ্টি পড়ছে, ওই জন্য আজকে আমাদের স্পিড কত তোলা হলো না, ওই জন্য এখন আমরা এখানেই ফটো তুলছি। শ্রীরাম মার্কেটে আমার এই সেকশনটা সব থেকে ভালো লাগে। শিল্পা এখানে ফুড ট্রিটমেন্ট করাচ্ছিল, ওর সময়টা ছিল ওই অ্যারাউন্ডিং 15 মিনিটস মতন, আর চার্জ পড়েছিল হচ্ছে 180 রুপিস। তোমাদেরকে আমি ফুড চার্টটা দেখিয়ে দিচ্ছি, এখানে কীরকম কী ট্রিটমেন্ট আছে আর কোন ট্রিটমেন্টের জন্য কীরকম কী খরচা। আর এখানে অনেক ছোটোখাটো গেমস টাইপের থাকে, যেগুলো অনেকে আর কি খেলে, আর এখানে অনেক রকমের ট্রিটমেন্টগুলো আর কি পরপর আছে, যেগুলো করে আর কি সবাই। তো আমরা এখানে সত্যি কথা বলতে সেভাবে কোনো কালেকশানস দেখিনি, আমরা শুধু এসেছিলাম হচ্ছে এখানে একটু রিল্যাক্স করার জন্য, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। আমাদের প্ল্যানেট ঘোরা হয়ে গেছে, যতটা যা পেরেছি মার্কেটিং করেছি। মার্কেটিং তো তোমাদেরকে দেখাই না আলাদা করে, তো মোটামুটি ভালোই ছিল সমস্ত কালেকশান। বিশেষ করে এই প্ল্যানেটের যে রাস্তাটা সেখানে কালেকশান সব থেকে ভালো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে।